জেট-ই-জোবা নাস্তিকতা, ঘৃণা ও ইসলাম বিরোধী কর্মকাণ্ডের রহস্যভেদ। সে একজন যার নাম অনলাইনে বারবার ঘুরে ফিরে আসে। জেট-ই-জোবা একটি ফেসবুক আইডি যার প্রতিটি পোস্ট যেন ইসলাম ধর্মের প্রতি আঘাত। প্রতিদিন একের পর এক ধর্মবিদ্বেষী মন্তব্য, নবী ও রসুলদের প্রতি অবমাননা, এমনকি ফিলিস্তিনের নিরীহ মানুষের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো। কিন্তু কে সে এই জেট-ই-জোবা? আসলে সে কি বাংলাদেশের নাগরিক? তার এই কর্মকাণ্ড কি শুধুই মত প্রকাশ নাকি অপরাধ? এই ভিডিওতে আমরা খোঁজ করব সেই রহস্যময় আইডির যার প্রতিটি পোস্টে মুসলমানদের অনুভূতিতে আঘাত লাগে। আমরা বিশ্লেষণ করেছি জেট-ই-জোবা নামের ফেসবুক আইডির পোস্টগুলো। আমরা অনুসন্ধান চালিয়ে জানতে পারছি জেট-ই-জোবা একটি ছদ্মনাম, কিন্তু সেই ছদ্মনামের আড়ালে লুকে থাকে বাস্তব একজন মানুষ। অনলাইনে ট্রেস করে সোর্স ব্যবহার করে আমরা তার পরিচয় পেয়ে যাই। সে শুধু ধর্মবিদ্বেষী পোস্টই নয়, বিভিন্ন সময়ে রাষ্ট্রবিরোধী মন্তব্য করে এসেছে। জেট-ই-জোবা এর কাজ নিয়ে সাধারণ মানুষ আতঙ্কিত। চলুন দেখি কি বলছে বাংলাদেশের আইন। একজন ব্যক্তি যখন ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তখন সেটা কি শুধু ফেসবুক পোস্ট নাকি এটা দেশের প্রচলিত আইনের শাস্তিযোগ্য অপরাধ? বাংলাদেশের দণ্ডবিধির 295 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তাহলে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া যেতে পারে। এছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর 28 ও 31 নম্বর ধারায় বলা হয়েছে, ধর্মীয় অবমাননা ও রাষ্ট্রবিরোধী বক্তব্য অনলাইনে প্রকাশ করাও দণ্ডনীয়। এবার শুরু হলো জেট-ই-জোবা নামের সেই রহস্যময় আইডির আসল মালিককে খুঁজে বের করার অভিযান। আমরা প্রথমেই নজর দিই সেই আইডির প্রোফাইল ফটোতে। দেখি অন্ধকারাচ্ছন্ন একটি ছবি যার ক্যাপশনে লেখা সাইলেন্ট জোকার। ছবিতে লাভ রিয়াক্ট দেওয়া দুইজন ব্যক্তির নাম রাজু আহমেদ এবং সাকিব। আমরা পরবর্তীতে আরেকটি ছবিতে নজর দিই যেখানে আবারও কমন রেক্টেকারী সেই রাজু আহমেদ। আমরা রাজুকে একটি ছোট্ট করে মেসেজ পাঠালাম, কিন্তু তার রিপ্লাই আসার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি লাইভ আমাদের নজরে আসে। লোকজন ও পুলিশের একটি দল মহাদেবপুরের কুঞ্জবনের একটি বাড়িতে উপস্থিত। তাদের টার্গেট এক কিশোর, নাম নুরে সিফাত। সন্দেহ করা হচ্ছে তার সঙ্গে জেট-ই-জোবা আইডির কোনো যোগসূত্র থাকতে পারে। না ওই যদি থাকে তাহলে আমাদেরকে সেটা বলতে হবে। না প্রাইভেটে গেছে, ইংলিশ প্রাইভেটে গেছে। অত সেফটির জন্য আমরা বলছি থাকে তাহলে আমরা ফোর্স থেকেও সেভাবে সেভ করবো, তাই না? লাইভ শেষে আমাদের হাতে আসে আরেকটি মোবাইলে ধারণকৃত ভিডিও। সেখানে দেখা যায় নুরে সিফাত পুলিশের সামনে স্বীকারোক্তি দিয়েছে সে ইসলাম বিরোধী মন্তব্য করেছে এবং সেটা তার ভুল হয়েছে। আমি যা যা করেছি তা ভুল অনুদত্ত এবং এরপর আর এরকম ভুল জীবন আর করবে না। আমি আর জীবন। তোর নাম কি? নুরে সিফাত। কি পারো স্পষ্ট করে বলো, নাম কি? নুরে সিফাত। নুরে সিফাত। কোন ক্লাসে পড়ো? বাস নাই তোমার বাসার? বাসা তো কোথায়? কুঞ্জবর। কুঞ্জবর। তুমি কি করেছ? আমি একটা হচ্ছে ইসরায়েলের একটা আইডি যেটা হচ্ছে নবীতে গালাগালি দিত, তারপরে হচ্ছে ইসলামের পক্ষে বা ইসলামের বিপক্ষে যে ভিডিও ছাপত, ওই রকম একটা আইডি। সে মাত্রই নবম শ্রেণীর ছাত্র। তার লেখার ধারণ ও মানসিকতা জেট-ই-জোবা আইডির কন্টেন্টের সাথে একদমই মিলে না। তবুও পুলিশের চোখে সবাই সন্দেহভাজন। সর্বশেষ আপডেটে জানা যায় একজন কমেন্ট করে জিজ্ঞেস করে, এটাই কি সেই জেট-ই-জোবা?
উত্তরে রাবি জানায় সঠিক বলতে পারি না, অনলাইন নির্ভর গ্রুপ থাকতে পারে। আরও জানা যায় ছেলেটি বর্তমানে পুলিশ হেফাজতে। সবকিছুই তখন টিম হান্টারের কাছে ধোঁয়াশা মনে হলো। ঠিক তখনই রাজু আহমেদ উত্তরে জানালো এই যুবা আইডির প্রকৃত মালিকের নাম জুবায়ের। আমি শিওর এটা নয়, কারণ হচ্ছে যে এই জুবায়ের এই আইডিতে আমার 2018 সালের অনেকগুলো চ্যাট আছে। আমরা রাজুর কাছে তার ফোন নম্বর চাই। সে জানায় বর্তমানে কোনো যোগাযোগ নেই, তবে চেষ্টা করবে নম্বর সংগ্রহ করার। এরই মাঝে আমরা নিজেরাই অনুসন্ধান চালাই। এই যুবা আইডির অ্যাবাউট অপশনে দেখা যায় সে ফলো করে আসাদ নূর নামে পরিচিত এক ইসলাম বিরোধী ব্যক্তিকে। এছাড়াও সে লাইক করেছে বেশ কিছু সন্দেহজনক পেজ, তার মধ্যে একটির নাম জুবায়ের আহমেদ। আমরা সেই পেজে ঢুকে অ্যাবাউট সেকশনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাই। সেখান থেকে একটি মোবাইল নম্বর পেয়ে যাই। আমরা রাজু আহমেদের সাথে আবারও যোগাযোগ করি, যে কিনা এই যুবাকে আগে থেকে চিনতেন। রাজু আহমেদকে সেই নম্বর দিয়ে বলি জুবায়ের আহমেদের সাথে কথা বলতে। রাজু নিশ্চিত হয়ে আমাদের জানায় এই জুবায়ের আহমেদই হচ্ছে যুবা আইডির প্রকৃত মালিক। কিন্তু গল্পের টুইস্ট আসে এখানেই। জুবায়ের হোসেন দাবি করেন তার এই যুবা আইডিটি 2024 সালের শুরুর দিকেই হ্যাক হয়ে যায় কোনো এক ফিশিং লিংকের মাধ্যমে। তখন সে তা গুরুত্ব না দিয়ে নতুন একটি আইডি খুলে নেয়। এটাই ছিল জুবায়ের আহমেদের মারাত্মক একটি ভুল। ভাই, ওই ভাইয়ের সাথে কথা বললাম, হ্যাঁ, ওইটা ওই ভাইয়ের আইডিটা হ্যাক হয়ে গেছে, এটা বলছে। আমরা জুবায়ের হোসেনের বক্তব্য শুনি। সে আমাদের জানায় এই যুবা ফেসবুক আইডি এবং jubairfc@gmail.com এই আইডিটি তারই ছিল, কিন্তু এখন তার দখলে নেই। জিমেল আইডি এবং ফেসবুক আইডি দুটোই হ্যাক হয়েছে। হ্যাঁ, এটা আমি আইডি আমার ক্রিয়েট করা, বুঝছেন? কবে হ্যাক হয়েছিল? কলেজে যত কাছে 8-9 মাস হবে। এই আইডিটা ধরেন আমি সেকেন্ড হিসেবে চালাইতাম, মানে গেম আইডি ছিল। কিভাবে হ্যাক হলো আপনার এই ফিশিং লিংক হতে পারে, বা কোনো কমেন্টে হয়তো ভুলবশত চাপ পড়ে যায়। কমেন্টে ধরেন হলো বিভিন্ন ফিশিং লিংক ছেড়ে দিয়ে রাখে। ইমেলটার সাথে ধরেন হলো ফেসবুক খোলা আছে, ওই জিমেলের পাসওয়ার্ড যেটা ওই ফেসবুকের পাসওয়ার্ডই হয়েছে। আমি মনে করি ওই আইডিতে আমার কোনো ছবি টবিও দেওয়া নাই বা কোনো কিছু দেওয়া নাই, ওই জন্য অতটা গুরুত্ব সহকারে আমি মানে নেই নাই। স্কোয়াডের কাছে আমি ফোন দিয়েছিলাম, বুঝছেন? ওরা কয় হলো 3,000, 1,500, 2,000 টাকা চাই, আইডি মানে ডিজেবল করে দিবে, মানে আইডি উড়াই দিবে। আমি বলছি আইডি উড়াই দিয়ে টাকা করে চলে লাগছি, আমি চাই যে কাজটা করতেছে তারে ধরা লাগবে, তাকে জনসম্মুখে নিয়ে হলাবে। এর কারণে আরো 10 জন হলো মানে হ্যারাসমেন্ট হইতেছে, এটাই ছেলেটার দোষে। আমি থানাতে গেছিলাম, কাশিমপুর থানাতে। আমি যদি একটা মুসলিম ঘরের সন্তান হই ভাই, আমি কখনো এই কাজটা করব না। সত্যি কি জুবায়ের হোসেন নিজেই এসবের পিছনে, নাকি সে নিজেই একজন ভিকটিম? আমাদের দরকার ছিল কংক্রিট একটা প্রমাণ, তবে পুরো জিমেইল বা ফোন নাম্বার না জানায় আমাদের রিকভারি অসম্ভব হয়ে পড়ে। আমরা জুবায়ের হোসেনের কাছ থেকে পাওয়া ইমেল ব্যবহার করে তার হ্যাক হওয়া ফেসবুক আইডি রিকভার করার চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হই। কারণ রিকভারি কোড যাবে শুধুমাত্র সেই জিমেল আইডির ইনবক্সে, যেটা এখন জুবায়ের হোসেনের নিয়ন্ত্রণে নেই। এরপর আমরা চেষ্টা করি সেই হ্যাক হওয়া জিমেল আইডি রিকভার করতে, কিন্তু সেখানেও আমরা ব্যর্থ হই। কারণ রিকভারি কোড যাচ্ছে একটি মোবাইল নম্বরে, যার শেষের দুটি সংখ্যা 74, এবং অন্য একটি রিকভারি জিমেল আইডিতে, যার প্রথম 3টি অক্ষর SIA। এ থেকে আমাদের অনুমান নতুন এই জিমেল আইডির মালিকের নাম হতে পারে সিয়াম। আর এখানেই তৈরি হয় নতুন একটি প্রশ্ন, কে এই সিয়াম? এই প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলবে, তবে আমাদের অনুসন্ধান চলছেই। আমরা টিম হান্টার সত্য উদ্ঘাটনে প্রতিজ্ঞাবদ্ধ। তবে এই হ্যাক হওয়া আইডিটি কি শুধুই একজনের কাজ, নাকি এর পিছনে রয়েছে সুসংগঠিত একটি নেটওয়ার্ক? আমরা এই যুবা ফেসবুক আইডি নিয়ে সাধারণ জনগণের মতামত নিয়েছি। তারা স্পষ্টভাবে বলেছে এমন একজন ইসলাম বিদ্বেষী ব্যক্তি সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনেকে এ বিষয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ করেছেন। এই যুবা আইডির আসল হ্যাকারকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হোক। কারণ প্রতিদিন ইসলাম ধর্ম নিয়ে এই একটি আইডি থেকেই বিদ্বেষ ছড়ানো হচ্ছে।
আমাদের অনুসন্ধানে এবার একটি গুরুতর তথ্য সামনে এসেছে, যেটাই জোবা শুধু একজন নাস্তিকই নয়, সে একজন সুপরিকল্পিত ইসলাম বিরোধী ব্যক্তি। নাস্তিক মানেই যে ইসলাম বিদ্বেষী তা নয়, নাস্তিকরা সাধারণত নিরপেক্ষ হয়ে থাকে, কিন্তু যেটাই জোবা সে শুধু ইসলাম ধর্মকে নিয়ে টার্গেট করে, অর্থাৎ আমরা বুঝতেই পারি সে একজন ইসলাম বিদ্বেষী ব্যক্তি। তাহলে কি সে একজন ইসলাম বিদ্বেষী, নাকি তার পরিচয় আরো ভয়ঙ্কর? আমাদের ধারণা সে একজন গোপন ইসলাম বিরোধী সংগঠনের সদস্য অথবা ইহুদি প্রোপাগান্ডার দালাল। কারণ আমরা দেখতে পাই সে ইসরায়েলকে সমর্থন করে, ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলে এবং মুসলিমদের আন্দোলনকে হেয় করে। তাহলে প্রশ্ন হচ্ছে, কে আসল অপরাধী? নূরে সিফাত, জুবাই হোসেন নাকি তৃতীয় কোনো ব্যক্তি বা চক্র? এই প্রশ্নের উত্তর খোঁজা এখন প্রশাসনের দায়িত্ব। আমরা টিম হান্টার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। অপরাধীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। কিন্তু প্রশ্ন হলো, দেওয়ালে পিঠ থেকে গেলে কখন প্রতিবাদ করবে মানুষ? কখন জাগবে প্রশাসন? এই প্রশ্ন আমাদের, আপনার, সকলের। পরবর্তী পর্বে আমরা খুঁজে বের করব জেটে জুবার হ্যাকারের আসল মাস্টার প্ল্যান। ইন্টারনেট ব্যবহার করুন সচেতনভাবে। যে কোনো পোস্ট বা ভিডিও চোখ বন্ধ করে বিশ্বাস নয়, যাচাই করুন, বুঝে শুনে শেয়ার করুন। আপনার একটি শেয়ার কারোর জন্য হতে পারে ভয়ঙ্কর ক্ষতির কারণ। আপনার অ্যাকাউন্ট, আপনার দায়িত্ব। সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন। আজ এখানেই বিদায় নিতে হচ্ছে, তবে টিম হান্টার ফিরবে আবার নতুন এক অনুসন্ধানী অভিযানে, নতুন কোনো হান্টারের গল্প নিয়ে। সন্দেহ ভেদ করে সত্য তুলে ধরতে আপনার কাছে। ততদিন পর্যন্ত জারি রাখুন আপনার অনুসন্ধান। মনে সন্দেহ জায়গায় এমন কিছু দেখলে টিম হান্টারকে জানাতে ভুলবেন না। ভেঙে ফেলুন অন্যায়ের বিরুদ্ধে ভয়ের সীমানা। টিম হান্টার থাকবে আপনার পাশে।